হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে এই ভিডিওটা করব, কিন্তু ব্যস্ততার কারণে করা হচ্ছিল না। কয়েকদিন আগে আমি শপিংয়ে গিয়েছিলাম, আর সেই শপিং ব্লগটা আমি আপলোড করেছি আমার চ্যানেলে। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন যে কী শপিং করলাম আপনাদের সাথে যাতে শেয়ার করি। ফরএভার 21 থেকে আমি এই লং কমোনোটা কিনেছি, দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে মনে হচ্ছিল যে কোনো কিছুর সাথে পরলে অনেক ভালো লাগবে দেখতে। লং স্লিভ কিংবা 3/4 স্লিভও করা যাবে, আর এটা অনেক লম্বা। নেভি ব্লু কালারের মধ্যে সাদা কালারের লম্বা স্ট্রাইপ করা, আর এ ধরনের স্টাইলে এখন বেশি বের হয়েছে। আর যেহেতু সামার চলে আসছে, তাই ভাবলাম যে নিয়ে নিই একটা। প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা চুজ করেছি বার্ন অরেঞ্জ কালারের একটা ব্লেজার বলা যেতে পারে। এটাও আমি সামারের জন্য এনেছি, দেখে অনেক ভালো লাগলো। স্প্রিং কিংবা সামারে কিন্তু এই ধরনের কাপড়গুলো খুব চলে, আর এই ধরনের কাপড়ের ফ্যাশন বের হয়েছে। আর আমার কাছে দেখে মনে হলো যে অনেক মডেস্ট দেখতে। শপের সব কিছু অনেক সুন্দর, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। তবে আমার কাছে যে দুইটা বেশি ভালো লেগেছে সেগুলাই কিনে এনেছি। আমি প্রাইমার্কেও গিয়েছিলাম। প্রাইমার্কে অনেক সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আমি এই গ্রিন কালারের লং টপ চুজ করেছি, পেছনে একটা বেল্টও আছে, দেখে খুবই ভালো লাগলো আমার। স্প্রিংয়ে কিংবা সামারে খুব ভালো লাগবে পরলে। আর যেহেতু এটা শর্ট স্লিভ, তাই আমি লং বডি টপ পরবো এর নিচে, দেখতে ভালো লাগবে। আমি এই লং টপও চুজ করেছি প্রাইমার্ক থেকে। ব্ল্যাক আর পিঙ্ক কালারের কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগলো ডিজাইনটা। এখন যে সিজন, এই সিজনে পরলে অনেক ভালো লাগবে। তো আমি এই লং কার্ডিগানটাও প্রাইমার্ক থেকে চুজ করেছি, খুবই সুন্দর। প্রাইমার্কে কিন্তু খুব ভালো প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, খুঁজে আনতে পারলে আর কি। এটাও অনেক লম্বা একটা কার্ডিগান, স্প্রিংয়ের জন্য একদম পারফেক্ট। সামারেও মেক্সি ড্রেস কিংবা জিন্সের সাথে অনেক ভালো যাবে। আর কার্ডিগানের দামটাও তেমন বেশি ছিল না, খুব ভালো প্রাইস, 13 পাউন্ড। তো আমরা অনেকেই আছি যারা হয়তো আবায়া পরি না কিংবা বুরকা পরি না, তবে আমরা চাই যে সুন্দরভাবে মডেস্ট হয়ে একটু পর্দার সাথে সাথে কাপড় চোপড় পরি। তো সেই জন্য প্রাইমার্ক অনেক ক্ষেত্রেই ভালো আমি মনে করি। অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কাপড়ের কালেকশন আছে। তো আমি এই লং টি শার্টটাও চুজ করেছি, ভালো লাগলো আমার। হ্যারি পটারের মেলিসার জন্য এনেছি, আর এই পাজামাটাও মেলিসার জন্য এনেছি, দেখে অনেক ভালো লেগেছে। পান্ডা ও খুবই পছন্দ করেছে যখন আমি ওকে দেখালাম। আর যেহেতু এটা রাতে পরার, তাই একটু ওভার সাইজ। আর কালো কালারের লং কার্ডিগানটাও কিন্তু আমি প্রাইমার্ক থেকে কিনে এনেছি। তো আমি এই যে এটাকে কী কালার বলা যায়, হালকা ব্লু কালারের এই কার্ডিগানটা, এই কার্ডিগানও লং বলা যেতে পারে, এটা আমি প্রাইমার্ক থেকে এনেছি। তো কয়েকটা টি শার্টও নিয়ে আসলাম বিভিন্ন কালারের, আর এগুলোর প্রাইস খুবই কম, মনে হয় 2 পাউন্ড কিংবা 3 পাউন্ড এরকম হবে। হ্যাঁ, 2 পাউন্ড এখানে দেখতে পাচ্ছি ট্যাগের মধ্যে। আমি একটু ডার্ক কালারই পছন্দ করি, আগে একটু হালকা কালার পছন্দ করতাম, তবে এখন ডার্ক কালার পছন্দ করি। আমার বাচ্চারা অনেক ছোটো ছোটো, ওদেরকে খাবার দাবার খাওয়ানোর সময় অনেক সময় দেখা যায় যে আমার কাপড়েও কিছু খাবার লেগে যায় কিংবা একটা স্টেইন পড়ে যায়। ওয়াশিং মেশিনে দিলেও অনেক সময় স্টেইনটা যায় না। আমার এই টি শার্টটা অনেক ভালো লেগেছে, বাসায় পরার জন্য একদম পারফেক্ট। আর কাপড়গুলো নষ্ট হয়ে গেলেও দুঃখ লাগে না, কারণ এত বেশি প্রাইসই না। তো আমি ওয়ারিদের জন্য কিছু কাপড় কিনে এনেছি, সবার জন্য টুকিটাকি কিনে এনেছি। গিয়েছিলাম আমার জন্য শপিং করতে, তবে চোখের সামনে পড়ে গেলে আসলে চোখ ফেরানো যায় না। তো আপনাদেরকে দেখানোর জন্য গিয়েছিলাম কিডস সেকশনে, সেখানে গিয়ে অনেক কিউট কাপড় চোপড় দেখলাম বাচ্চাদের, আমার আর লোভ সামলাতে পারলাম না, তো নিয়ে আসলাম আমি ওয়ারিদের জন্য এই টি শার্টটা। এটাও হালকা ব্লু কালারের,
আর প্রাইসটাও দেখেন কত ভালো বলা যেতে পারে। আর যেহেতু বাচ্চাদের কাপড় খুব বেশি দামি কিন্তু এনে লাভ নেই, দেখা যায় খুব তাড়াতাড়ি ছোটো হয়ে যায় কিংবা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি অনেক দামি ব্র্যান্ডেরও কাপড় চোপড় কিনি বাচ্চাদের জন্য। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, একবার কিংবা দুইবার যদি আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই তাহলে কিন্তু কাপড়ের কালারটা নষ্ট হয়ে যায় কিংবা কোয়ালিটিটাও নষ্ট হয়ে যায়। তাই আমি মনে করি যে এই ধরনের কাপড় আমি যদি বাসায় ওদেরকে পরাই ঠিক আছে, নষ্ট হলেও কোনো কষ্ট লাগে না। তো আমি এই টি শার্টটা নিয়ে আসলাম ওয়ারিদের জন্য, খুবই ভালো লাগলো দেখে, স্পেশালি লেখাটা। তারপর বডি স্যুট ওয়ারিদের জন্য 7 পাউন্ড, অনেকগুলা বডি স্যুট, 7টা বডি স্যুট। অন্য কোনো শপে গেলে অ্যাটলিস্ট 14 পাউন্ড 14 পাউন্ড দাম থাকতো আমার কাছে মনে হয়। হ্যারি পটারের একটা টি শার্ট ওয়াফিকের জন্য নিয়ে আসলাম। তো এটার প্রাইসও তেমন বেশি না, 5 পাউন্ড। সক্স, ইনভিজিবল সক্স নিয়ে আসলাম, স্কুলে পড়তে পারবে। আর এই পাজামাগুলো আনলাম বাসায় পরার জন্য রাতের বেলা, হ্যারি পটারের। ওয়াফিক এখন হ্যারি পটার অনেক পছন্দ করে। বাচ্চাদের একটা এজ আসে যখন ওরা ডিফারেন্ট জিনিসের প্রতি ইন্টারেস্টেড থাকে। যেমন আমার ওয়াফিক এখন হ্যারি পটার, ও আগে অনেক বেশি কার পছন্দ করতো কিংবা ডাইনোসর পছন্দ করতো, এখন তেমন ডাইনোসর পছন্দ করে না, কারও পছন্দ করে না, এখন হ্যারি পটার কিংবা গেম ওইগুলো পছন্দ করে। আমি ওয়াফিকের জন্য পায়জামা আনলাম 2 সেট। ওইগুলোর প্রাইসও কিন্তু অনেক ভালো। ওয়াফিকেরটা ছিল 11 পাউন্ড, ওয়াহিবেরটা 8 পাউন্ডের, খুবই সুন্দর। এই স্যান্ডেলটাও আমি প্রাইমার থেকে কিনে আনলাম, দেখে খুব ভালো লাগলো, কালারটা অনেক সুন্দর লাগলো, যে কোনো কিছুর সাথেই যাবে, স্পেশালি সামারে ইজিলি পরা যাবে। আর এই ট্রাউজার কিংবা পাজামা যেটাই বলেন, এটা আমি প্রাইমার থেকে কিনে এনেছি, প্রিন্টটা খুব ভালো লাগলো। এই পায়জামাটাও প্রাইমার থেকে কেনা, অনেক সফট। তো 2টা পায়জামা কিনে আনলাম প্রাইমার থেকে। আর এই জিন্সটা আমি রিজার্ভ থেকে কিনেছি। রিজার্ভে গিয়েছিলাম কয়েকটা ট্রাউজার কেনার জন্য, তবে তেমন বেশি পাইনি, তাই একটাই কিনে আনলাম। H&M থেকে আমি এই বডি টপটাও কিনে এনেছি, এটার দাম মনে হয় 8 পাউন্ড। H&M থেকে আমি এই ফ্ল্যাট শুগুলো কিনে নিয়ে আসলাম, আমার খুবই ভালো লাগে। আমি সব সময় H&M এর এই ফ্ল্যাট শু ইউজ করি, যেখানেই আমি যাই ইজিলি আমি পরে যেতে পারি। দেখা যায় অনেক সময় ট্রেনার পরলে ওইগুলো আর ফিতা লাগাতে হয়, অনেক ঝামেলা, আর এই ফ্ল্যাট শুগুলো ইজি টু গো। তাই সবসময় যখনই নষ্ট হয়ে যায় ফ্ল্যাট শু, তখনই আমি কিনে নিয়ে আসি নতুন এক জোড়া। দামও তেমন বেশি না, আমি দামিটাও ইউজ করেছি, আমার কাছে তেমন কমফোর্টেবল মনে হয়নি। আমার এই যে H&M এর যে ফ্ল্যাট শুটা যেরকম কমফোর্টেবল ফিল করি আমি পরলে। আর এই ফ্ল্যাটসগুলোর দাম ছিল 8 পাউন্ড, খুব ভালো প্রাইস, তাই না? H&M থেকে আমি এই আংটিগুলোও চুজ করলাম। আংটির প্রতি আমার অন্যরকম দুর্বলতা, তবে পরতে পারি না কারণ বেবিরা ব্যথা পায়। আমি এই ঘড়িটাও কিনে নিয়ে আসলাম, জানি না কেন কিনে নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে, ভাবলাম যে বাসায় নিয়ে রাখি, পরলে হয়তো বা পরবো কোনো এক সময়। বডি শপে গিয়েছিলাম, বডি শপ থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসলাম। অনেকদিন থেকে একই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছিলাম, ভাবলাম যে একটু ভিন্নতা আনি, তাই এই সিউইড পোর ক্লিনজিং এক্সফোলিয়েটর নিয়ে এসেছি। অনেক ভালো রিভিউ পড়লাম, ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। আর এই টোনারটাও নিয়ে আসলাম, এগুলোর দাম পড়েছে, টোনারের দাম পড়েছে 8 পাউন্ড, আর ক্লিনজিং যেটা ওইটার দাম পড়েছে 11 পাউন্ড। তো বডি বাটারও নিয়ে আসলাম, বডি বাটার আমার খুবই ভালো লাগে বডি শপের, তো ওইগুলো কিনেছি। সেই জন্য এই ব্যাগের মধ্যে কিছু ফ্রি প্রোডাক্ট দিয়েছে ওরা, এটা ফ্রি না, এটা আইব্রো কিট। আমার কাছে কালারটা খুব ভালো লাগলো, আমার কাছে একটু এই ধরনের কালার ভালো লাগে, তাই কিনে নিয়ে এসেছি। দামটা সঠিক মনে নেই। বডি শপ থেকে কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্ট কেনায় ওরা আমাকে এই জেল লোশন আর ভিটামিন ই ময়শ্চারাইজার ক্রিম ফ্রি দিয়েছে। বডি শপ আমার খুবই ভালো লাগে, ওদের সব প্রোডাক্টই আমার অনেক প্রিয়। আর লোশন আর ক্রিমটা যে ব্যাগে ছিল খুবই কিউট, ছোট্ট একটা ব্যাগ।
এই ব্যাগটাও আমি ফেলবো না, ব্যাগটা রাখবো। দেখা যায় অনেক সময় আমার হ্যান্ডব্যাগে লিপ গ্লস কিংবা ছোটোখাটো মেকআপ কিছু রাখতে হলে এই ব্যাগটা আমি ইউজ করতে পারবো। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, প্রাইমার্ক থেকে আমি এই ফেক আইল্যাশেসগুলো কিনে এনেছি, দাম 5 পাউন্ড। আমার দেখে খুব ভালো লাগলো। আমি সবসময় ফেক আইল্যাশেস ইউজ করি না, যদিও দেখা গেছে পার্টি কিংবা বিয়ে শাদিতে আমি পরি মাঝে মধ্যে, আমার ভালোই লাগে। আর এগুলো হচ্ছে রিইউজেবল, আবারও ইউজ করতে পারবো, একবারের বেশি ইউজ করা যাবে। মনসুন থেকে আমি এই হ্যান্ডব্যাগটা কিনে নিয়ে আসলাম, আমার খুবই ভালো লাগলো দেখে, কালারটাও অনেক সুন্দর, লেদারের একটা ব্যাগ। তো আমি একজনকে গিফট করব এই ব্যাগটা, তাই আর দামটা বলছি না। সামনে পেছনে তারপর মাঝখানে অনেক স্পেস আছে ব্যাগের। তো সামনের পকেটে ইচ্ছে হলে মোবাইল কিংবা কার্ড যে কোনো কিছুই রাখা যেতে পারে, ডিপেন্ড করে আপনি আপনার ব্যাগকে কীভাবে অর্গানাইজ করেন। ভেতরে লং স্ট্রাপও রাখা আছে, আপনারা চাইলে লং স্ট্রাপ দিয়ে ব্যাগটাকে ইউজ করতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে যেমন আছে তেমনই, লং স্ট্রাপ তেমন বেশি পছন্দ করি না আমি ব্যাগে। আরেকটা ব্যাগ আমি কিনে নিয়ে আসলাম নিউ লুক থেকে। এই ব্যাগের কালারটাও আমার খুব ভালো লেগেছে, সাইজটাও অনেক মানে ভালো লেগেছে সাইজ, ভেতরে অনেক জায়গা আছে। স্পেশালি টিনেজারদেরকে খুব ভালো লাগবে এই ব্যাগটা ইউজ করলে। আর এটার মধ্যেও লং স্ট্রাপ আছে, এই ব্যাগের মধ্যেও। ওই দিন আমি জন লুইসেও গিয়েছিলাম, জন লুইস থেকে কিছু কেনাকাটা করেছি ওয়ারিদের জন্য। এই প্লাস্টিকের স্পুন, তারপর প্লেট, মিনি ম্যাট কিনে নিয়ে আসলাম। আমার কাছে খুব ভালো লাগলো দেখে, একটু ডিফারেন্ট মনে হলো। কালারটা মনে হয়েছিল যে হালকা অরেঞ্জ কালার যখন প্যাকেটের মধ্যে ছিল, এখন বের করে দেখি অন্য একটা কালার। আমার আর ইচ্ছা হচ্ছে না যে গিয়ে আবার চেঞ্জ করব, তারপর অন্য কালার আনবো। তো এখানে কয়েকটা কম্পার্টমেন্ট আছে, ফ্রুট কিংবা ভেজিটেবল, যে কোনো 2-3 ধরনের খাবার বাচ্চাদেরকে দিতে পারবেন একসাথে। তারপর কিছু কাপড় চোপড়ও কেনাকাটা করেছিলাম বেবিদের জন্য। জন লুইসে বেবিদের কাপড় চোপড় অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, আমার খুবই ভালো লাগে। আর ওদের কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো। তো এগুলা গিফটের জন্য এনেছিলাম। তারপর এই শার্টটা আমি H&M থেকে এনেছি, হ্যাঁ H&M থেকে এনেছিলাম, কারণ একসঙ্গে কিন্তু সব কিছু রেকর্ড করা যায় না। আমি অনেক ব্যস্ত থাকি সবসময়, ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি যাতে আপনাদের সাথেও কিছুটা কানেক্ট থাকার, তাই অন্য এক সময় রেকর্ড করেছিলাম ওই ভিডিওটা রাতের বেলা। Okay, baby, get up. Good morning. Baby, sleep. অ্যামাজন থেকে কয়েকটা স্টোরেজ বক্স আমি অর্ডার করেছিলাম, তো আজকেই ডেলিভারি আসলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই বক্সগুলো আমি আমার কাবার্ডে রাখার জন্য এনেছি, অনেক কাপড় চোপড়ি জায়গা হবে এই বক্সগুলোতে, অনেক স্পেস আছে আর অনেক ডিপ। ওয়াহিব অলরেডি ডলের বেড বানিয়ে ফেলেছে এই স্টোরেজ বক্সগুলাকে। এভাবে যদি আমরা এই স্টোরেজ বক্সে কাপড় রাখতে পারি, অনেক কাপড়ই কিন্তু জায়গা হয়। আর অনেক সময় কাবার্ডের সাইজের উপর নির্ভর করে স্টোরেজ কিংবা কাপড় চোপড় আমরা যে অর্গানাইজ করি এটার উপর। তো আমি এই উডেন হ্যাঙ্গারগুলো নিয়ে আসলাম প্রাইমার্ক থেকে। এই উডেন হ্যাঙ্গারগুলো অনেক মজবুত, সহজে ভাঙবে না। আমাদের শাড়ি কিংবা সেলার কামিজ যেগুলো আমরা পার্টিতে পরে যাই বিয়ে শাদিতে, ওইগুলো কিন্তু অনেক হেভি থাকে। প্লাস্টিকের হ্যাঙ্গারে রাখলে অনেক সময় হ্যাঙ্গারগুলো ভেঙে যায় কিংবা বাঁকা হয়ে যায়, আর এ ধরনের উডের হ্যাঙ্গারে রাখলে এত সহজে ভাঙবে না, তাই নিয়ে আসলাম কয়েকটা। অনেকে হয়তো ভাবছেন যে এতগুলো শপিংয়ের মধ্যে আপনাদের ভাইয়ার শপিং কোথায়। আসলে আমি পছন্দ করি আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে গিয়ে কিছু কিনে দিতে। সব শপে কিন্তু সাইজ সমান থাকে না, দেখা যায় আমি কিছু নিয়ে এসেছি ওর জন্য শখ করে, গায়ে পরে সুন্দরভাবে ফিট হচ্ছে না, তখন আবার গিয়ে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। সেই জন্য আমি
তেমন পছন্দ করি না যে এভাবে নিয়ে আসা, সাথে নিয়ে গিয়ে যেটা ভালো লাগে কিনবে। আর কেনাকাটার ক্ষেত্রে ও খুব বেশি চুজি, দেখে শুনে তারপর কোনো কিছু কিনবে। আমি শপিং করতে অনেক পছন্দ করি, আমি প্রায় সময় শপিং করি যখনই একটু সময় পাই, কিংবা দেখা গেছে ভালো লাগছে না কিছু, আমি শপিংয়ে চলে যাচ্ছি এই আর কি। আমি আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।